সালকিয়া ব্যানার্জি বাগানে অশোকতলা কালী মন্দিরের শ্রী শ্রী ফলহারিণী কালী পুজো। মা আসছেন মন্দিরে। তো মাকে নিয়ে আসার আগে নানাবিধ বাজি বাজনা ব্যান্ড পার্টি বাজিয়ে মাকে নিয়ে আসা হচ্ছে। তো, সঙ্গে সদস্যগণ মাকে নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন বাজি ফাটছে, দুর্দান্ত দুর্দান্ত সব বাজি, খুব সুন্দর পরিবেশ। আর ব্যান্ড পার্টি বাজানো হচ্ছে, ব্যান্ড পার্টি বাজিয়ে মাকে নিয়ে আসা হচ্ছে মণ্ডপে। দেখুন আপনারা, দুর্দান্ত লাগছে। এই ব্যানার্জি বাগানে ঢুকছে এখন। অঞ্চলে সর্বপ্রথম কালী পুজো। মহামারীর কবল থেকে রক্ষা পেতে মায়ের স্বপ্নাদেশে এই পুজো শুরু হয়। এই পুজোর বয়স আনুমানিক 300 বছর। আনুমানিক কথাটা বলার কারণ হলো এই পুজোর সঠিক বয়স জানা যায় না। যেহেতু গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির দুর্গাপুজো 300 বছরের কাছাকাছি, তাই এই পূজাও ওই সময়কার সাময়িক পূজা বলে ধরা হয়। লোকশ্রুতি আছে, মা নাকি নিজের পুজোয় গয়না ও বাসনপত্র মন্দির সংলগ্ন পুকুর থেকে ছিলেন। দুর্দান্ত। রাত যত গভীর হবে তত দর্শনার্থীর সংখ্যা বাড়বে। এখনো মায়ের অনেকে পুজো দিচ্ছেন। সামনেই ওখানে পুজো দেওয়ার জন্যে ক্যাম্প মানে অফিস বসেছে, ওখানে পুজো দেওয়া হচ্ছে। এসব দর্শনার্থীরা করছেন। অনেকে ধূপ মোমবাতি দিয়ে মায়ের পুজোর টাইমগুলো হলো রাত্রি 10টা থেকে 10:30টার মধ্যে মায়ের রাজবেশ পড়ানো হবে। 10:30 থেকে 11টার মধ্যে গঙ্গাবক্ষ থেকে মায়ের মঙ্গল ঘট নিয়ে আসা হবে এবং 11:30 থেকে মায়ের মূল পুজো শুরু এবং সংকল্প হবে। রাত্রি 1টা নাগাদ মায়ের প্রাণ প্রতিষ্ঠা হবে, বরণ হবে এবং প্রথম পর্যায়ের আরতি হবে। রাত্রি 2টোর সময় মায়ের উদ্দেশ্যে বিশেষ প্রকার নৈবেদ্য নিবেদন হবে এবং 2:30টে নাগাদ মায়ের শ্রীচরণে 108টি পদ্ম নিবেদন করা হবে। কিছুক্ষণের মধ্যেই দেখবেন, আপনারা দেখতে পাবেন যে মায়ের যে হাতে খাড়া সেটা নিয়ে আসা হচ্ছে, দেখতে পাবেন। আনতে গেছেন ওনারা, এই আসছেন এখন দেখুন। বাজনা বাজিয়ে সেই মানে গায়ে কাঁটা দিয়ে ওঠে। দেখুন আপনারা, এই খাড়া নিয়ে আসা হচ্ছে। ভালো করে দেখুন, একটু বড় করে দেখাচ্ছি দাঁড়ান। এই দেখুন, এই খাড়া মায়ের হাতে দেওয়া হয়। সবাই দেখতে থাকুন, একটু লাইক শেয়ার করে দেবেন।